আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি ক্লাস 9 এর ইংরেজি বিষয়ের 6.2.1 যে অ্যাক্টিভিটি রয়েছে এটার উত্তর তোমাদের সামনে উপস্থাপন করব। এই জায়গায় ইনস্ট্রাকশন যেটা দেওয়া রয়েছে, নাও লেটস সি হোয়াট উই কম্পেয়ার অফ আ থিং, পারসন or object etc. to choose one from the alternatives। অর্থাৎ চলো দেখি কোনো বিকল্প থেকে একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি, বস্তু অথবা বিষয়ের কোন বৈশিষ্ট্যটিকে আমরা তুলনা করি। Read the following two texts and in pairs or groups identify the similarities and differences between viruses and bacteria in text 1, culture and civilization in text 2। Later present your findings in front of the whole class। বলা হচ্ছে নিচের টেক্সট দুটি পড়ো এবং জোড়ায় বা দলে টেক্সট 1 এ দেয়া ভাইরাস ও ব্যাকটেরিয়া এবং টেক্সট 2 এ দেয়া সংস্কৃতি ও সভ্যতার মধ্যে মিল ও অমিলগুলো চিহ্নিত করো। পরে শ্রেণীতে তোমার প্রাপ্ত ফলাফল শেয়ার করো। এখন আমাদের টেক্সট বইয়ে দুইটা টেক্সট দেওয়া রয়েছে, এই টেক্সট দুটো আগে পড়তে হবে এবং তারপরে তাদের যে মিল অমিল খুঁজে বের করতে হবে। টেক্সট 1, ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস। অর্থাৎ ভাইরাস ও ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক অথবা অতি ক্ষুদ্র জীবসত্তা। ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড and considered living organisms। ব্যাকটেরিয়া এককোষী ও জীবন্ত প্রাণী হিসাবে বিবেচিত হয়। ভাইরাসেস আর নট সেলস বাট জেনেটিক ম্যাটেরিয়াল, ডিএনএ or আরএনএ enclosed in a protein coat। বলা হচ্ছে ভাইরাস কোষ নয় কিন্তু জিনগত উপাদান, যেমন ডিএনএ বা আরএনএ প্রোটিনের আবরণে আবদ্ধ। They do not have cellular structure and are considered non-living particles। অর্থাৎ এই জায়গায় কিন্তু ভাইরাসের কথা বলা হচ্ছে, তাদের কোষীয় কাঠামো নেই এবং নির্জীব কণা হিসাবে বিবেচিত হয়। Viruses and bacteria have the potential to cause infections and diseases in humans, animals and plants। বলা হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া মানুষ, প্রাণী এবং গাছপালা সংক্রমণ এবং রোগ সৃষ্টি করার সম্ভাবনা আছে। বোথ হ্যাভ মেকানিজমস ফর রেপ্লিকেশন, মানে উভয়েরই পুনরাবৃত্তি অথবা পুনরুৎপাদন করার প্রক্রিয়া, পদ্ধতি অথবা কৌশল রয়েছে। মেকানিজমস মানে আমি এই জায়গায় যে কোনো একটা দিলেই হবে। ব্যাকটেরিয়া ক্যান প্রডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন। On the other hand, viruses require a host cell to replicate। বলা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়ায় অথবা বাইনারি ফিশনের মাধ্যমে স্বাধীনভাবে পুনরুৎপাদন করতে পারে। অন্যদিকে ভাইরাসের পুনরাবৃত্তি করার জন্য একটি পোষক বা আশ্রয়দাতা, ইংলিশে যেটা হচ্ছে হোস্ট কোষের প্রয়োজন হয়। Antibiotics can kill the growth of bacteria, but they are not effective against viruses। বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে মেরে ফেলতে পারে কিন্তু তারা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর নয়। এরপরে আসতেছে ব্যাকটেরিয়া আর লার্জার দেন ভাইরাসেস। বলা হচ্ছে যে ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে বড়। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভেরিয়াস মিনস। অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন মাধ্যমে এক জীব থেকে অন্য জীবে, অর্থাৎ বিভিন্ন মাধ্যম বলতে বিভিন্নভাবে এক জীব থেকে অন্য জীবে তাদেরকে প্রেরণ করা যেতে পারে অথবা তারা ছড়িয়ে যেতে পারে। টেক্সট 1 আমরা শেষ করলাম, এখন টেক্সট 2। টেক্সট 2 মূলত কালচার অ্যান্ড সিভিলাইজেশন নিয়ে। টেক্সট 2 তে দেওয়া রয়েছে টেক্সট 2, কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার্ড ভ্যালুস, বিলিফস, নর্মস অ্যান্ড কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইদিন আ সোসাইটি। বলা হচ্ছে সংস্কৃতি ও সভ্যতায় মানুষের মূল্যবোধ, বিশ্বাস, নিয়ম এবং প্রথা জড়িত, যা একটি সমাজের মধ্যে ব্যক্তিদের আচরণকে নির্দেশ করে অথবা ব্যক্তির আচরণকে পরিচালনা করে। সিভিলাইজেশন টেন্ড টু বি ব্রডার ইন স্কোপ দেন কালচারস। বলা হচ্ছে সভ্যতা সংস্কৃতির চেয়ে পরিধিতে বিস্তৃত হয়ে থাকে অথবা সংস্কৃতির চেয়ে বড়।
A civilization includes multiple cultures within its boundaries and involves larger population compared to culture. বলা হচ্ছে একটি সভ্যতা তার সীমানার মধ্যে একাধিক সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করে এবং সংস্কৃতির তুলনায় বৃহত্তর জনসংখ্যাকে অন্তর্ভুক্ত করে। এরপরে আসতেছে কালচারস অ্যান্ড সিভিলাইজেশন often produce art, literature, music and other forms of creative expression that reflect their values, aesthetics and tradition. বলা হচ্ছে সংস্কৃতি এবং সভ্যতা প্রায়শই শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং সৃজনশীল অভিব্যক্তির অনন্য ধরন তৈরি করে যা তাদের মূল্যবোধ, নান্দনিকতা এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে। Both cultures and civilizations develop language to facilitate social interaction. বলা হচ্ছে সংস্কৃতি এবং সভ্যতা উভয়ই সামাজিক মিথস্ক্রিয়া সহজ করার জন্য ভাষা বিকাশ করে, অর্থাৎ ভাষার দরকার হয় দুই জায়গায়। Civilization are often recognized for their historical impact, such as civilization of Egypt, Greece or China, while culture may be more localized. বলা হচ্ছে সভ্যতাগুলো প্রায়শই তাদের ঐতিহাসিক প্রভাবের জন্য স্বীকৃত হয়, যেমন মিশর, গ্রিস বা চীনের সভ্যতা। অপরদিকে সংস্কৃতিগুলো আরো স্থানীয় হতে পারে, অর্থাৎ লোকালাইজড হতে পারে। এখন আমরা দেখব এই যে দুইটার মধ্যে যে আমরা মিল এবং অমিল যে পেয়েছি সেইটা আর কি তুলে ধরবো। এখন টেক্সট 1-এ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে কি মিল রয়েছে, এই জায়গায় যে মিল 5টা মিল দিয়েছি এবং 5টা অমিল দেওয়া হয়েছে। এখন 5টা মিল হচ্ছে বোথ আর মাইক্রোস্কোপিক অর্গানিজম, মানে দুটাই কিন্তু অতি ক্ষুদ্র কণা। তারপরে 2 নাম্বার হচ্ছে বোথ হ্যাভ পটেনশিয়াল টু কজ ইনফেকশনস অ্যান্ড ডিজিজেস ইন হিউম্যানস, অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস, মানে দুটাই বিভিন্ন প্রাণী জীবের মধ্যে কি হতে পারে, ছড়িয়ে যেতে পারে। 3 নাম্বার হচ্ছে বোথ হ্যাভ মেকানিজমস ফর রিপ্রোডাকশন অর রেপ্লিকেশন, মানে দুটাই কিন্তু পুনরাবৃত্তি করতে পারে। এই জায়গায় রিপ্রোডাকশন না হয় রিপ্লিকেশন, যে কোনো একটা দিলে হবে। 4 নম্বর যেটা হচ্ছে বোথ ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ডিফারেন্ট মিনস, মানে বিভিন্ন উপায়ে তারা এক জীব সত্তা থেকে আরেক জীবে ছড়িয়ে যেতে পারে। তারপরে হচ্ছে নাম্বার 5 এবং লাস্ট যেটা হচ্ছে এইটার মিলের মধ্যে both can affect the health and well-being of living organisms, মানে প্রত্যেক দুটাই কি করতে পারে, এই যে জীবন্ত যে প্রাণী রয়েছে তাদের ভালোর জন্য কাজ করতে পারে এবং তাদের যে খারাপও করতে পারে, সেটা বলা হচ্ছে এফেক্ট, মানে প্রভাবিত করতে পারে আর কি। এখন এদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড অর্গানিজম উইথ সেলুলার স্ট্রাকচার, while viruses are not cells but genetic material enclosed in protein coat. এই যে আমরা পড়ছি যে ব্যাকটেরিয়া গুলো হচ্ছে এককোষী, কিন্তু এরা কোষীয় নয়, এরা হচ্ছে জিনগত এবং তাদের মধ্যে কি থাকে সেটা তুলে ধরা হয়েছে। 2 নাম্বার যেটা পার্থক্য সেটা হচ্ছে ব্যাকটেরিয়া আর কনসিডার্ড লিভিং অর্গানিজম আর while viruses are considered নন লিভিং, অর্থাৎ ব্যাকটেরিয়াকে বলা হয় জীবন্ত আর ভাইরাস যে রয়েছে তাদেরকে জীবন্ত বলা হয় না, নির্জীব বলা হয়। 3 নাম্বার যেটা রয়েছে ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ ব্যাকটেরিয়া স্বাধীনভাবে পুনরুৎপাদন করতে পারে দো থ্রু বাইনারি ফিশন, মানে দ্বিবিভাজনের মাধ্যমে, যে সময় হয় তারা একসাথে দুটো করে হয়, এইরকম ভাবে বলা হচ্ছে। whereas viruses require a host cell to replicate, কিন্তু এর জন্য কি দরকার, আলাদা একটা হোস্ট সেল দরকার, অর্থাৎ আশ্রয়দাতা কোষ দরকার ভাইরাসের জন্য। তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া বাট দে আর নট ইফেক্টিভ এগেনস্ট ভাইরাসেস, অর্থাৎ ব্যাকটেরিয়া নির্মূল করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি, কিন্তু ভাইরাস নির্মূল করার জন্য এটা ব্যবহৃত করা হয় না, মানে এটার বিরুদ্ধে কার্যকর নয়। সর্বশেষ যে পার্থক্য ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে, ব্যাকটেরিয়া আর জেনারেলি লার্জার দেন ভাইরাসেস, অর্থাৎ ব্যাকটেরিয়া বড় এবং ভাইরাস হচ্ছে কি ছোট, এদের এটা বলা হচ্ছে।
এরপরে আমরা যাব যে 2 নাম্বার যে টেক্সট রয়েছে, 2 নাম্বার টেক্সটেও কিন্তু মানে পার্থক্য রয়েছে, মিল এবং অমিল দুটাই রয়েছে। এখন টেক্সট 2 কালচার এন্ড সিভিলাইজেশন, এই জায়গায় 5টা পার্থক্য দেওয়া রয়েছে এবং মিল অমিল দেওয়া রয়েছে। মিলের মধ্যে হচ্ছে এগুলা, যেমন বোথ ইনভলভ শেয়ার্ড ভ্যালুজ, বিলিফস, নর্মস এন্ড কাস্টমস, মানে উভয়ই তাদের মধ্যে কিছু কি রয়েছে, বিশ্বাস রয়েছে, তারপরে হচ্ছে মূল্যবোধ রয়েছে, নর্মস রয়েছে, কাস্টমস রয়েছে। তারপর 2 নাম্বার যে মিল রয়েছে, বোথ অফেন প্রডিউস আর্ট, লিটারেচার, মিউজিক এন্ড আদার ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন, অর্থাৎ সৃজনশীল মানে অভিব্যক্তির যে মাধ্যম রয়েছে তার মধ্যে লিটারেচার সাহিত্য, তারপরে হচ্ছে মানে কলা, তারপরে সঙ্গীত, এগুলা দুটার মধ্যে রয়েছে। 3 নাম্বার যেটা রয়েছে মিলের মধ্যে, বোথ কালচার এন্ড সিভিলাইজেশন ডেভেলপ ল্যাঙ্গুয়েজ টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারাকশন, মানে সামাজিক মিথস্ক্রিয়ার জন্য কালচারেও ভাষা দরকার এবং সভ্যতায়ও ভাষা দরকার, দুটাই সিভিলাইজেশন এবং কালচার দুটাই ভাষা দরকার, অর্থাৎ এটার বিকাশ করে। 4 নম্বর যেটা রয়েছে মিলের মধ্যে, বোথ আর ইন্টিগ্রাল পার্টস অফ হিউম্যান সোসাইটিস শেপিং হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড ইন্টারাকশন, মানে দুটাই কিন্তু কালচারও দরকার মানুষের মানে সামাজিক সমাজের জন্য এবং ইয়েরও দরকার মানে সিভিলাইজেশনের দরকার, সেটাই গুরুত্ব তুলে ধরা হয়েছে। আর নাম্বার 5 এবং লাস্ট যেটা হচ্ছে মিলের মধ্যে, বোথ আর ইন্টারকানেক্টেড কনসেপ্টস with civilization encompassing multiple culture within their boundaries, বলা হচ্ছে দুটাই হচ্ছে ইন্টারকানেক্টেড কনসেপ্ট মানে অন্তর্ভুক্ত, যেটা এবং সিভিলাইজেশন কি করে বিভিন্ন রকম কালচারকে এর মধ্যে আবদ্ধ রাখে। এখন আমরা মিলগুলা বুঝলাম, এখন আমরা দেখব এটার যে অমিল রয়েছে অর্থাৎ কালচার এবং সিভিলাইজেশনের যে অমিল রয়েছে সেইটা তুলে ধরার পরে আমাদের এই অ্যাক্টিভিটির কাজ শেষ। এটা কি রয়েছে, সিভিলাইজেশন টেন্ড টু বি ব্রডার ইন স্কোপ দেন কালচার, মানে সভ্যতাটা বড়, কালচারের চেয়ে সভ্যতাটা বড়, কারণ কালচার সভ্যতারই একটা অংশ। তারপরে আরেকটা বলা হচ্ছে civilizations involve larger population compared to cultures which may be more localized, বলা হচ্ছে civilization কি করে মানে পপুলেশন অনেক জনসংখ্যার মধ্যে জড়িত থাকে, আবার দেখা যাচ্ছে কালচারটা কি হইতে পারে লোকালাইজড হতে পারে। এরপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে civilization are often recognized for their historical impact while cultures may not necessarily have the same level of historical recognition, সভ্যতার জন্য ঐতিহাসিক একটা প্রভাব রয়েছে যেটা এই যে কালচার অর্থাৎ সংস্কৃতির জন্য নাও থাকতে পারে। এরপরে নাম্বার 4 হচ্ছে a civilization includes multiple cultures within its boundaries while culture can exist independently of a civilization, বলা হচ্ছে একটা সিভিলাইজেশনের মধ্যে অনেকগুলো কালচার থাকতে পারে এই বাউন্ডারির মধ্যে, অপরদিকে কালচার ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অফ এ সিভিলাইজেশন, মানে বলা হচ্ছে কালচার মানে স্বাধীনভাবে একটা সিভিলাইজেশনে থাকতে পারে। এবং সর্বশেষ যে পার্থক্য রয়েছে, সিভিলাইজেশন আর টিপিক্যালি more complex social and political entities compared to cultures which may vary in complexity depending on the context, বলা হচ্ছে সিভিলাইজেশন মূলত বেশিরভাগ কমপ্লেক্স অর্থাৎ জটিল, যেটা সামাজিক এবং পলিটিক্যাল এন্টিটি আইডেন্টিটির মানে পরিচয় ধরে রাখে, যেটার চেয়ে কিসের চেয়ে কালচারটা মানে কালচারের চেয়ে এটা বেশি কমপ্লেক্স, আর যেটা ডিপেন্ড করে কি কনটেক্সটের উপর। এখন আমার মনে হয় যে এটা দেখার পর ভিডিও দেখার পর এই টেক্সটটা তো অবশ্যই বুঝতে পেরেছো এবং এটার দুইটার যে পার্থক্য তুলে ধরতে হবে, এই পার্থক্য কিভাবে তুলে ধরতে হবে এটাও বুঝতে পেরেছো। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, এরপরে পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এখানে শেষ করতেছি, আসসালামু আলাইকুম।